সেলিম, সেলিম, কি হয়েছে সেলিমের? শোন, তোর ছেলেকে সাবধান করে দিস। এবারকার মতো ওকে পানে বাঁচিয়ে রেখে গেলাম, দ্বিতীয়বার শুধু ওর মুন্ডুটা রেখে যাব। কিন্তু তোমরা কারা, আর আমার ছেলেকে কেন মেরেছো? আমরা কারা সেটা তোর ছেলেকে জিজ্ঞাসা করে নিস। এই চল। সেলিম, 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 এই সেলিম, এই সেলিম, 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 ডাক্তার কি হয়েছে? এই ওগো আমার ছেলে কি হয়েছে? সেলিম, সেলিম, হাসি। ওগো তুমি তাড়াতাড়ি সেলিমকে ঘরে নিয়ে যাও, আমি ডাক্তার ডেকে আসি। শুনুন, ওর যা অবস্থা তাতে ঠিক হতে একটু সময় লাগবে। মাথায় হালকা চোট পেয়েছে। কি বলছেন ডাক্তার বাবু? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই ওষুধগুলো লিখে দিলাম, টাইম মতন খাওয়াবেন আর খাওয়া দাওয়াটা ঠিকঠাক করাবেন। চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে আসছি। হুম। হাসি, 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 আচ্ছা, ও যে বারবার হাসি হাসি করছে, ওই হাসিটাকে? এখনো তুমি বুঝতে পারোনি? হাসিকেও ভালোবাসে। ও, বুঝলাম। ঠিক আছে, তুমি ওর কাছে একটু বসো, আমি ওষুধটা নিয়ে আসি। দাদা। কিরে, মালটাকে বাড়ির সামনে ফেলে এসেছিস তো? হ্যাঁ দাদা। ঠিক আছে, যা, সবসময় চোখে চোখে রাখবি। ঠিক আছে। আব্বু, তুমি এটা কি করেছো? এই চুপ। আমি ঠিকই করেছি। শোন, এরপর যদি সেলিমের সঙ্গে দেখতে পাই, ওকে তো শুধু মেরেছি, তোদের দুজনাকে মেরে নদীতে ভাসিয়ে দেব। আমি সেলিমকে ভালোবাসি আব্বু, আর ওর জন্য আমি মরতেও রাজি। তাই? হ্যাঁ তাই। শোনো, এই মেয়ে যদি এক পা বাড়ির বাইরে যায়, তাহলে ওর সঙ্গে সঙ্গে তোমার লাশটা তোমার বাপের বাড়ি পাঠিয়ে দেব। না না, যাবে না, আমি ওকে বোঝাচ্ছি। যা করবে করো, দ্বিতীয়বার জানো ওই ছেলের কথা তোমার মেয়ের মুখে না শুনি। চ। মা, কাঁদিস না মা, জানিসই তো তোর বাপ একটা হারামির বাচ্চা হারামি। মা, আমি সেলিমকে ভালোবাসি। তুই ওকে ভুলে যা, নইলে তোর বাপ আমাদের সবাইকে মেরে ফেলবে। মরতে হয় আমি মরবো, কিন্তু আমি সেলিমকে ভুলতে পারবো না। আমি সেলিমকে চাই মা। পাগলামো করিস না মা। তুমি এই জঘন্য মানুষটার সঙ্গে কিভাবে সংসার করো? কি করবো বল, সবই আমার কপাল। তুই আর কাঁদিস না, ভালোবাসার কি যন্ত্রণা আমি বুঝি রে মা। মা, তুমিও কি কাউকে ভালোবাসতে? হ্যাঁ। আচ্ছা মা, তোমাদের মধ্যে বিচ্ছেদ কেন হয়েছিল? তাহলে শোন। এই শুনছো? হ্যাঁ বলো। আমাদের সম্পর্কটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করলে? এই তো সবে এমএ পাস করলাম, আর কিছুদিন হোক। শোনো, 2-1 মাসের মধ্যে একটা ছোটখাটো চাকরি জোগাড় করো। কি বলছো? হুট করে এখন চাকরি কোথায় পাবো? হ্যাঁ, ছোটখাটো একটা চাকরি হলেই হবে, যেন আমাদের ব্যাপারটা আব্বুকে বলতে পারি। ঠিক আছে, দেখি কি করা যায়। মনি,
ব্যাপারটা তো কাকাকে জানাইতেই হয়। মনি দাঁড়া। কিছু বলবে আব্বু? হ্যাঁ বলবো। তাড়াতাড়ি বলো, আমার টিউশনে দেরি হয়ে যাচ্ছে। টিউশনে যাচ্ছিস নাকি ওই ছোট লোক আলিপের সাথে দেখা করতে যাচ্ছিস? ও ছোট লোক নয় আব্বু, ও যথেষ্ট শিক্ষিত। তাই নাকি? শুধু শিক্ষা অর্জন করলে হয় না, ছোট লোকই হয়। ওদের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস এক নয়। ওর সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখবি না। তাতে কি হয়েছে? ও চাকরিটা পেলে ওর স্ট্যাটাস তৈরি হয়ে যাবে। আর ওকে আমি ভালোবাসি আব্বু। সে চাকরি পাক বা না পাক, আমার ওসব দেখে লাভ নাই। তোকে ওই ছেলের সাথে বিয়ে দেবো না, তোকে অন্য কাউকে বিয়ে করতে হবে, সেটাও আমার ইচ্ছায়। না না আব্বু, আমি আলিফকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না। বিয়ে তো করতেই হবে, এটাই আমার শেষ কথা। এই, তোমার মেয়ে খেলি যাও। চ মা, ঘরে চ। পৃথিবীর সব বাবারাই কি একই মা? জানি না মা, তবে সব বাবারা এক হলেও মা তো নয়। শোন, তোর আব্বা তোকে যা বলবে সব শুনবি, তারপর বাকিটা আমি দেখে নেব। ঠিক আছে। আমি আমার ভালোবাসার মানুষকে পাইনি, কিন্তু আমি বেঁচে থাকতে তোদের ভালোবাসা কেউ নষ্ট করতে পারবে না মা। কাঁদিস না মা, তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আপনারা কারা? ভিতরে চলুন বলছি। বসো। সেলিম তাহলে তোমার ছেলে? আর এটা? হ্যাঁ, সেলিম আমার ছেলে, আর এটা আমার স্ত্রী রিনা। তোমরা দুজনে একে অপরকে চেনো নাকি? আমরা একসঙ্গেই কলেজে পড়তাম। হাসি। সেলিম, তুমি এখন কেমন আছো? ভালো। তুমি কান্না করো না। বলছিলাম কি, ওদেরকে অন্য কোথাও পাঠিয়ে দাও। আর হ্যাঁ, কিছুদিনের জন্য তোমরা অন্য কোথাও চলে যাও। কেন? হাসির আব্বা খুব খারাপ মানুষ, তোমাদের ক্ষতি করে দিতে পারে। কিন্তু মা, আব্বু জানতে পারলে তো তোমাকে মেরে ফেলবে। মারবে মারবে, তোরা যা তো। আর তোমরা চলে যাও। হাসির আব্বা আমাকে বাড়িতে দেখতে না পেলে যে কোনো সময় এখানে চলে আসতে পারে। মা, তুমিও চলো। হ্যাঁ। তোমাকে বিপদের মুখে ফেলে আমরা কি করে যাব? তুমিও চলো আমাদের সাথে। তোমরা যাও, আমি আসছি। সোহেল ভাই, গাড়িটা নিয়ে আমাদের বাড়ির কাছে আসো তো।
ভেবেছিলিস তুই তোর পুরনো প্রেমিককে পাসনি বলে মেয়েটাকে ওর ছেলের হাতে তুলে দিবি? হ্যাঁ দিয়েছি, তো কি হয়েছে? ভালোই হবে, সব কটাকে একসাথে মারতে পারবো। তোকে ভালোই ভালোই বলছি, তুই আর হাসি তাড়াতাড়ি গাড়িতে এসে বস, নাহলে ওদের সাথে তোরাও মরবি। ওই যা, ওদের নিয়ে আয়। এই চা। দেখেছিস, তুই যাকে মারতে দিয়েছিলি সেই তোকে বাঁচিয়ে দিল। শুধু টাকা পয়সা ক্ষমতা থাকলে মানুষ হওয়া যায় না, মানুষ হতে গেলে ভালো মনের মানুষ হতে হয়। যাও তোমরা, এবার যদি তুই ওদেরকে আটকাস তাহলে সত্যি সত্যি আমি তোকে শেষ করে ফেলবো। হাসি, তুইও যা। থামো, তোমাদেরকে কোথাও যেতে হবে না। আমি ক্ষমতা আর টাকার অহংকারে অন্ধ হয়ে গেছিলাম, তাই ভালোবাসার ছিটে ফোঁটা আমার মধ্যে প্রবেশ করতে পারেনি। আমি অনেক বড় ভুল করেছি, কারো সুখের কথা চিন্তা করিনি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। মনি, হাসি, তোমরা বাড়ি চলো। আমি কথা দিচ্ছি, হাসি সেলিমের বিয়ে আমি ধুমধাম করে দেব। সত্যি বলছো আব্বু? হ্যাঁ রে মা, আপনারা আমাকে ক্ষমা করে দেন। আরে না না, আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক। হাসি, সেলিম,